স্বাগতম ওয়ার্ল্ড নিউজ 24-এ। সাথে আছি আমি মাহবুবুর রহমান। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি নিয়ে। বর্তমান বিশ্ব যেন এক নতুন উত্তেজনার যুগে প্রবেশ করেছে। যুদ্ধ, রাজনৈতিক প্রতিযোগিতা এবং অর্থনৈতিক সংকট সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সংঘাত চরমে, যুদ্ধ বন্ধে ইরানের শর্ত, ট্রাম্পের মন্তব্য ও জাতিসংঘে প্রস্তাব প্রত্যাখ্যান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত তীব্র আকার ধারণ করেছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও কঠিন হয়ে উঠছে। নিচে বর্তমান সংকটের মূল ঘটনাগুলো তুলে ধরা হল। যুদ্ধবন্ধে ইরানের ৩ শর্ত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধের জন্য ৩টি শর্ত ঘোষণা করেছেন। ১. ক্ষতিপূরণ। ইরানের ওপর চালানো হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ২. অধিকার স্বীকৃতি। ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে। ৩. আন্তর্জাতিক গ্যারান্টি। ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসন থেকে বিরত থাকার জন্য আন্তর্জাতিক গ্যারান্টি প্রদান করতে হবে। ট্রাম্পের দাবি, ইরান ধ্বংসের মুখে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান এখন সম্পূর্ণ ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে এবং খাদের কিনারায় অবস্থান করছে। তার মতে দেশটির কোনো কার্যকর বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই এবং মার্কিন বাহিনী সেখানে অবাধে বিচরণ করছে। জাতিসংঘে প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপিত হয়। ১৫ সদস্যের এই পরিষদে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। তবে ইরান এই প্রস্তাবকে একপেশে আখ্যা দিয়ে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে। সংঘাতে ভয়াবহ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। এই যুদ্ধে সাধারণ মানুষ ও অবকাঠামোতে চরম ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননে হামলা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপ করছে। মর্মান্তিক ভুল। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে ইরানের মিনাব শহরে। লক্ষ্যস্থল নির্ণয়ে ভুল হওয়ায় একটি মার্কিন টমাহক মিসাইল একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে, যাতে ১৭৫ জন শিশু নিহত হয়। আঞ্চলিক হামলা। ইরাক, ওমান ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও তেলের ডিপোতে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে বহু সাধারণ নাবিক হতাহত হয়েছেন। স্পেনের কূটনৈতিক পদক্ষেপ। চলমান যুদ্ধ ও সংঘাতের প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাজদূত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। এই সিদ্ধান্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি ঘটিয়েছে। সামরিক শক্তির আস্ফালন ও কূটনৈতিক ব্যর্থতার কারণে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। সাধারণ মানুষের প্রাণহানি ও আঞ্চলিক অস্থিরতা গোটা বিশ্বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।